মারেফা নাকেরাটা শিখে একসাথে লং একটা পড়া দিব। ধরেন এই যে মিসবাহুন জাদিদুন অর্থ কি বলেন তো? একটি সুন্দর বাতি। আর আল মিসবাহ জাদিদুন অর্থ কি? বাতিটি সুন্দর। এখন বলেন তো এই দুইটা বাক্যের মধ্যে পার্থক্য কোথায় বলতে পারবেন? যেটি একটা নির্দিষ্ট করা আছে আর একটা অনির্দিষ্ট। হ্যাঁ, নির্দিষ্টটাকে আরবিতে বলা হয় মারেফা। নির্দিষ্টটাকে আরবিতে কি বলে? মারেফা। আর অনির্দিষ্টটাকে আরবিতে কি বলে? নাকেরা। নাকেরা। সবাই বলেন নির্দিষ্টটাকে আরবিতে কি বলে? মারেফা। মারেফা। আর অনির্দিষ্টটাকে আরবিতে কি বলে? নাকেরা। 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 এখন মারেফা আর নাকেরা চিনার উপায় কি? যে সকল কালিমার শুরুতে আলিফ লাম আসবে সে সকল কালিমা মারেফা, যে সকল কালিমার শুরুতে আলিফ লাম আসবে না সে সকল কালিমা কি? নাকেরা। আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে ধরেন সবাই। আপনাদের এই ক্লাসের সবার মনোযোগ একদম নাই ধরতে গেলে। ধরেন আমি লিখে দিচ্ছি, যে সকল কালিমার শুরুতে আলিফ লাম যুক্ত হয় এগুলো কি মারেফা। সেগুলোকে কি বলে? মারেফা। মারেফা মানে কি জানেননি? নির্দিষ্ট। হ্যাঁ। আর যে সকল কালিমার শুরুতে আলিফ লাম থাকে না সেগুলোকে কি বলে? নাকেরা বলে। আচ্ছা, তো মারেফা মানে নির্দিষ্ট আর নাকেরা মানে কি? অনির্দিষ্ট। সবাই স্ক্রিনশট দিছেন? আচ্ছা, এখন আমি এখান থেকে আরো কিছু শব্দ আনি। বলেন তো কুফলুন সগীরুন, এখানে কুফলুন আর সগীরুন দুইটা কি মারেফা নাকি নাকেরা? এটা নাকেরা। আল কুফলু একটা মারেফা নাকি নাকেরা? এটা মারেফা। মিজল্লাতুন কাবীরাতুন এই দুইটা বাক্য কি মারেফা নাকি নাকেরা? নাকেরা। আল মিজল্লাতু মারেফা। আল মিজল্লাতু কি? মারেফা। এখন বলেন তো আল মিজল্লাতু কি জল্লাতু? এটা মারেফা কেন হয়েছে বলেন তো? আলিফ লাম যুক্ত আছে। আলিফ লাম যুক্ত আছে আলিফ বলে। লাম আছে দেখে। নির্দিষ্ট হলে এটা মারেফা নাকেরা কেন? এটা আলিফ লাম নাই। আচ্ছা, এখন মারেফা তো এটা তো মারেফা, এই মারেফাটা আল মিজল্লাতুর অর্থ কি হবে? আল মিজল্লাতু চশমা। আল মিজল্লাতুর অর্থ কি হবে? চশমাটি। চশমা অথবা চশমাটি। পাটি না আকসরাতি মানে চশমা না? চশমা। নাজরাতুন চশমা আর মিজাল্লাতুন ছাতা। ও ছাতা। আল্লাহ। ছাতা বা ছাতাটি। ছাতা বা ছাতাটি। আচ্ছা, এবার বলেন মিজল্লাতুন অর্থ কি? মিজল্লাতুন অর্থ ছাতা।
শুধু একটি ছাতা ছাতা। কে বলছে? একটি ছাতা। হ্যাঁ, এবার মারেফা নাকেরার অর্থের পার্থক্যটা বুঝতে পারছেন? জি। জি স্যার। আচ্ছা, এখন মারেফা 7 প্রকার। মারেফা কয় প্রকার? 7 প্রকার। মারেফা কয় প্রকার? 7 সাত প্রকার। মারেফা আরে ল্যাপটপের একটা সমস্যা, কম্পিউটারের খালি বারবার মারেফা কয় প্রকার? 7 প্রকার। হুম। মারেফার 7 প্রকারের একটা হচ্ছে কি, যে কালিমার শুরুতে আলিফ লাম হওয়া। কালিমার শুরুতে কি হওয়া? আলিফ লাম হওয়া। হ্যাঁ। সবাই ভালো করে মন দিয়ে দেখেন। আর আপনারা ক্লাসের রেসপন্স এত কম করেন কেন? দেখছেন মারেফা কয় প্রকার? 7 প্রকার। এর মধ্যে থেকে 1 নম্বর প্রকার কি? শুরুতে আলিফ লাম যুক্ত হয়। শুরুতে কি যুক্ত হওয়া? আলিফ লাম যুক্ত যুক্ত হয়। হওয়া। ব্যক্তির কি হওয়া? নাম হওয়া। যেমন দেখছেন ইসমাইল, ফাতিমা, إسماعيل فاطمة আরে কে যেন ক্লাসে ঢুকছিল ইসমাইল এনামুল। ফাতিমা। তো মারেফা কয় প্রকার বলেন তো? সাত 7 প্রকার। কয় প্রকার ভাই? 7 প্রকার। তার মধ্যে থেকে আমরা কয়টা পড়ছি? দুটো। 3 নাম্বার প্রকারটা হচ্ছে মুজাফফা। 3 নাম্বার প্রকারটা কি? মুজাফ হওয়া। আমরা পড়ছি না, মুজাফ মুজাফিলাই পড়ছি না? আচ্ছা, 4টা প্রকার পড়াবো, এগুলো মনে রাখবেন। কি রাখবেন? মনে রাখবো। إن شاء الله এই তো। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে মুজাফফা। 3 নাম্বার কি? মুজাফ। মুজাফ হওয়া। আচ্ছা বলেন তো, বাইতু রশিদিন, এখানে মুজাফ কোনটা, মুজাফিলাই কোনটা? বাইতু হচ্ছে মুজাফ, আর রশিদ হচ্ছে মুজাফ ইলাইহি। ঠিক আছে? তাহলে এখানে মুজাফ কোনটা? বাইতু। আচ্ছা, আমরা এই 3 নাম্বার প্রকারটা আপাতত না পড়ি, এটা আপাতত বাদ। এটা আমাদের কোনো কাজ নাই। আবার কিবোর্ড চেঞ্জ করো, এটা জাস্ট আমি আপনাদেরকে জানাই রাখলাম। আচ্ছা, আপনাদেরকে জমির পড়াইছি না?
স্যার এটা কি ব্যক্তির নাম হয়? এটা ব্যক্তির নাম হয়, ভুল লিখছি। আপনাদেরকে জমির পড়াইছি। জমির জমির কাকে বলে বলেন তো? নামের পরিবর্তে যা প্রশ্ন করা হয় না। নামের পরিবর্তে যা প্রশ্ন করা হয়, না নামের পরিবর্তে যা বা থাকে। যেমন জমির হচ্ছে ইয়া, সর্বনাম, সকল নামের প্রোনাউন ইয়া, তারপর হচ্ছে আপনার প্রোনাউন হুম, হুয়া হিয়া আনতা আনতি আইয়ুহা আনা আইয়াতুহা হুয়া হিয়া আনতা আনতি আনা। দাম হচ্ছে হুম, তারপর মা হুমটা, তাই ঠিক আছে। তারপর হচ্ছে কি নুনালি জবর না, তারপর হচ্ছে আংতা, আংতি, আনা, না আচ্ছা না আমরা তো পড়ি নাই, হুয়া, ওয়াহিয়া হিয়া, এগুলো সবগুলো হচ্ছে কি জমির। জমির এগুলো কার প্রকার, কার প্রকার বলেন তো? জমির এটা কার প্রকার? দ্রুত বলেন। সর্বনাম প্রণাম নাকি? আরে ঘোড়ার ডিম পড়াচ্ছি এখানে মারেফার প্রকার, মারেফা, এখনো মারেফা। বলতে পারে না। ক্লাসে মনোযোগ থাকে কই আপনাদের? স্যার নেট চলে গেছিল এই জন্য লিভ নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ নেট আসছে এখন। তোমারে বলিনি, বাকি সবাইকে বলছি, তুমি তো বলতেছই। আচ্ছা, এখন মারেফা আমরা কয় প্রকার পড়ছি? যে কালিমার শুরুতে আলিফ লাম হলে কালিমাটা কি নাম হওয়া? ব্যক্তির নাম হওয়া। কিসের নাম হওয়া? ব্যক্তির নাম হওয়া। ব্যক্তির নাম হওয়া। ঠিক আছে। এখন এটার উপর ভিত্তি করে আমাদের অনেকগুলা পড়া বুঝতে হবে, মনে রাখেন কিন্তু। এই মারেফার উপর ভিত্তি করে আমাদের কি বুঝতে হবে? অনেকগুলা পড়া বুঝতে হবে। এরপরে কি হওয়া? জমির হওয়া। জমির কাকে বলে? নামের পরিবর্তে যা আসে। এখন আমরা আমাদের আসল পড়াতে চলে যাই। এখন একটা ইসিমের মধ্যে মারেফা হলে, একটা ইসিম মারেফা হলে এটার এক অর্থ, নাকেরা হলে এটার কি হয়? আরেক অর্থ হয়। যেমন একটি ব্ল্যাকবোর্ড আরবি কি বলেন তো? সাব্বুরাতুন। আর যখন ব্ল্যাকবোর্ড অথবা ব্ল্যাকবোর্ডটি অর্থ তুলবো তখন কি হবে? আসাবুর আসাবুরাতু। আচ্ছা, এখন বলেন তো একটি গ্রামের রাস্তা আরবি কি? তরিকু আরিয়াতিন। আর আমি যদি বলি যে গ্রামের অথবা গ্রামটির রাস্তা, তখন আরবি কি হবে? তরিকুল আরিয়াতিন। তরিকুল করিয়াতু। তরিকুল করিয়াতি। তরিকুল করিয়াতি তরিকুল করিয়াতি। আচ্ছা, আমাদের পড়া কতটুকু ছিল? ওখানে নিচে যাবেন। এগুলা পড়ছিলাম না? এখানে ছিল তাই তো? আচ্ছা, এখান থেকে পড়েন। কে পড়বেন? পড়েন, নওশিন পড়েন। কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ কি? কিতাবুল্লাহ হা নাকি হু নাকি হি? কোনটা ওটা বলেন? কিতাবুল্লাহি। হুম, কুরআন আল্লাহর কিতাব। আল কাবাতু বাইতুল্লাহি। কাবা আল্লাহর ঘর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আব্দুল্লাহি ওয়ালাদুর রাসূলি। আব্দুল্লাহি, আব্দুল্লাহ ওয়ালিদুর রসুল, রসুলের
পিতা, ও আমিনাতু আর আমেনা ওয়ালিদাতুহু রসুলের মাতা, খাদিজাতু খাদিজা জাওজাতু রসুলি রসুলের স্ত্রী, ওয়া উম্মু ফাতেমাতা এবং ফাতেমার মা, ফাতেমাতু বিনতু মুহাম্মাদিন, ফাতেমা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কন্যা, আলীউন আলী জাওজু ফাতেমাতা কার জামাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজবেন্ড, আব্দুল মুত্তালিবি আব্দুল মুতালিব জাদ্দুর রসুলি রসুলের কি দাদা, আবু তালিবিন আম্মুহু আবু তালেব হচ্ছে তার চাচা মানে রসুলের চাচা। আচ্ছা, এখন আমাদের মধ্যে কমন একটা যেটা ভুল, যে ধরেন এই দুইটা কালিমা পাশাপাশি আসছে, যে ওস্তাদ এখানে কি মুজাফ মুজাফিলে হবে নাকি মৌসুফ সিফাত হবে, এটা নিয়ে একটা কি থাকে, সবাই দ্বিধাদ্বন্দ্বে থাকেন না? জি। দেখুন উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাই, এই যে এখানে তিলমিজুন মুস্তাহিদুন, এটা কি হয়েছে, মুজাফ মুজাফিলে হয়েছে নাকি মৌসুফ সিফাত? মৌসুফ সিফাত। এখন বাকিরা ক্লাসে কি করেন ভাই? আমার তো আপনাদের গ্রুপটা মনে হচ্ছে আমি ছেড়েই দিব, আমার বিরক্ত লাগতেছে, যে ক্লাসে কি করতেছেন সবাই? জি উস্তাদ। এই যে এখানে দুইটা কালিমা আসছে, তিলমিজ মুস্তাহিদ, এখন এটা কি হবে বলেন তো, এটা কেউ পড়তে পারবে? মুজতাহিদ, ছাত্র। পরিশ্রমিক, তিলমিজুন মুস্তাহিদ অর্থ কি, মুস্তাহিদাতুন অর্থ কি? একজন পরিশ্রমী ছাত্র। ছাত্রটি পরিশ্রমিক, একজন পরিশ্রমী ছাত্র। একজন পরিশ্রমী ছাত্র। আচ্ছা, এখানে আমি দুইটা বাক্য লিখছি, উস্তাদ দেখা যায় না তো। আচ্ছা দাঁড়ান আমি দেখাচ্ছি, দেখি আমরা। বারবার কিবোর্ড চেঞ্জ করছি তো সমস্যা। আপনাদের যে রেসপন্স মনে থাকবো কিভাবে, আমি যতটুকু এনার্জি নিয়ে আসি আপনাদের এখানে আসলে শেষ। আচ্ছা বলেন তো, এই যে এখানে তিলমিজ আর তয়িব, তিলমিজ আর রশেদ, এখানে কোনটা মুজাফ মুজাফিল আর কোনটা মৌসুফ সিফাত? তিলমিজুর রাশিদিন মুজাফ মুজাফিল আসিল, আর তিলমিজুন তয়্যিবুন মৌসুফ সিফাত। এখন এটা আপনি কিভাবে চিনবেন, সহজে কিভাবে চিনবেন? যদিও আমি এটা আগে পড়াইছি, বাকি আমার কাছে মনে হচ্ছে যে আপনারা মনে হয় এই কারণে একটু পড়তে গেলে আপনাদের অসুবিধা হচ্ছে। একটা জিনিস খেয়াল রাখবেন, মৌসুফ কাকে বলে বলেন তো? যাকে গুণ যার গুণ বর্ণনা করা হয়। এই যে সব চুপ, এই যে ফরিদ হচ্ছে, সানজিদা চুপই থাকে, হামজা হামজা তো অসুস্থ, জারিয়াত আছে, জারিয়াতের আম্মু কোথায়? জারিয়াত, জি স্যার, নেটটা স্লো আছে, আমি হসপিটালে, ও আমি ডাক্তার দেখাতে গেছি। তোমার আম্মু কি অসুস্থ? কথা শোনা যায়? হ্যাঁ শোনা এ যায়। ডাক্তার কাছে গেছি। মানে ওই যে অসুস্থতার নেটটা কথা, স্লো অনেক। ওই যে অসুস্থতার কথা বলছিল ওইটাই? হ্যাঁ, এমনি ডাক্তারের কাছে গেছে। বুঝতে পারছি। নেট স্লো অনেক, দিতে হয়েছে এখানে অনেক, ওয়াইফাই নেই এখন, এমবি দিয়ে চালাতেছি, তা স্লো অনেক। বুঝছি, পুরো বাংলাদেশে তো বৃষ্টি হয়েছে। আচ্ছা এখন মৌসুফ সিফাত আর মুজাফ মুজাফিলে কিভাবে চিনবো আমরা? সবাই আমরা বলি তো মৌসুফ কাকে বলে? মৌসুফ হচ্ছে যাকে গুণান যার সিফাত গুণ কাকে বর্ণনা বলে? করা হয়, যার গুণ এখন প্রকাশ করা হয়। হ্যাঁ, এখন আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পারবো যে তয়্যিব মানে ভালো বলে তিলমিজুনের গুণ প্রকাশ করছে। এটা হচ্ছে অর্থের দিকে লক্ষ্য করে আমরা কি করব, এই যে মৌসুফ সিফাত নির্ণয় করতে পারবো। তিলমিজুনের গুণ বর্ণনা করছে তয়্যিব দ্বারা, সুতরাং তিলমিজুনটা মৌসুফ, কেননা যার গুণ বর্ণনা করা হয় তাকে মৌসুফ বলে, আর তয়্যিবুনটা হচ্ছে কি
সিফাত। আর অর্থের দিকে লক্ষ্য করে মুজাফ মুজাফ ইলাই কিভাবে ইয়ে করব বলেন তো? এই মুজাফ কাকে বলে, মুজাফ ইলাই কাকে বলে? কোন মুজাফ হচ্ছে মুজাফ ইলাহি বলা হয় হচ্ছে কোন শব্দ দ্বারা আহ, কোন ব্যক্তিকে উদ্দেশ্য যার করে। দিকে কোনো কিছু সম্পর্কিত করা হয় তাকে মুজাফ ইলাইহি বলা আর যাকে হয়। সম্পর্কিত করা হয় তাকে কি বলে? মুজাফ বলে। এই যে তিলমিজ আর রাশেদ, এই তিলমিজটাকে কার দিকে ফিরানো তাকে হচ্ছে? মুজাফ বলে, রাশেদের দিকে। রাশেদের দিকে সম্পর্কিত করা হয়। তাহলে ফেরানো হচ্ছে। তো যার দিকে সম্পর্কিত করা হয় তাকে বলা হয় মুজাফ ইলাই, আর তিলমিজটাকে সম্পর্কিত করা হয়েছে, তিলমিজটা হবে কি? মুজাফ। এটা হচ্ছে অর্থের দিকে। মুজাফ, এটা একটু হার্ড। জি। বাকি এখন আমি আপনাদেরকে একটা জিনিস শিখাইছিলাম, মারেফা নাকেরা। কি নাকেরা? মারিফা নাকেরা। আচ্ছা দেখেন তো মৌসুফ এই যে এটা, মানে একটা জিনিস লক্ষ্য করেন, এটা কি মারেফা নাকি নাকেরা? এটা নাকেরা। উস্তাদ নাকেরা, তয়্যিব এটা কি? ওটা নাকেরা। ওটা নাকেরা, দুইটাই নাকেরা। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম ফার্স্ট রুলস হচ্ছে নাকেরা প্লাস। নওশিন কি আগে এগুলা পড়ছেন? এইখান থেকে সম্ভবত পড়ে নাই। মানে এখন যেটা পড়াচ্ছি এটা পড়ছেন? আইডিয়া আছে তাছাড়া আর মারাফা সম্পর্কে, কিন্তু এই যে আলাদা করা মৌসুফ সিফাত, মুজাফ মুজাফ ইলাহি এগুলা পড়ে নাই। আচ্ছা, নাকেরা নাকেরা মিলে কি হয়? নাকেরা প্লাস নাকেরা মিলে হয় হচ্ছে মৌসুফ সিফাত। কারণ আমরা এখানে কি দেখছি, নাকেরা প্লাস নাকেরা কি হচ্ছে? এই যে নাকেরা, তিলমিজ নাকেরা, তয়্যিব কি নাকেরা, নাকেরা নাকেরা মিলে কি হয়? মৌসুফ সিফাত। মানে পাশাপাশি দুইটা বাক্য এসে, পাশাপাশি কি এসে? দুইটা বাক্য এসেছে। আসলে যদি দুইটাই কি হয়, নাকেরা নাকেরা হয়, তাহলে আমরা সেগুলোকে কি ধরবো? মৌসুফ সিফাত। মৌসুফ হ্যাঁ, যেমন এখানে মাউসুফ হইলে তিলমিজ জিন তয়্যিবুন, শেষ। আবার এখন 2 নাম্বার রুলস আমরা যাই। এখানে তিলমিজটা কি বলেন তো? মুজাফ। এখানে তিলমিজটা হচ্ছে মুজাফ। মুজাফ। তিলমিজটা মারেফা নাকি নাকেরা এটা বলেন? এটা হচ্ছে নাকেরা। নাকেরা। আর রাশেদ কি? মারাফা। মারেফা। কেন মারেফা হয়েছে? মারেফার কয়টা প্রকার শিখেছিলাম? 3টা। এই যে বললাম আপনারা যে পড়া ধরেন না, এই যে মারেফা নাকেরা যখন বুঝে আসি, ঘোড়ার ডিমটাও মনে বুঝেন না, এখন পারবেন না। সাতটার মধ্যে 3টা পড়াইছেন, এটা ব্যক্তির নাম, এই জন্য মারেফা। রাশেদ কিসের নাম? ব্যক্তির নাম না? জি। তাইলে একটা জিনিস, মানে আমি যেহেতু ক্লাসের শুরুতে ওইটা পড়াইছি, মানে ওইটার কোনো একটা গুরুত্ব তো অবশ্যই আছে, বুঝছেন? আমি আপনাদেরকে মানে কালকে একটা ক্লাসের লিংক দিব, ওই ক্লাসটাতে দুইটা দেখেন তো ওরা কিভাবে পড়া বলে বা ওরা কিভাবে পড়া ধরে, আপনারা দেখেন, পরে দেখে এসে একটু পড়েন। আচ্ছা, তো নাকেরা প্লাস নাকেরা কি হয়? মৌসুফ সিফাত হয়। মৌসুফ সিফাত মৌসুফ সিফাত আপনি বের করতে পারলে আপনার জন্য কি দেওয়া সহজ হবে? জবর জের পেশ দেওয়া সহজ হবে। সহজ হবে। কারণ আমরা রুলস এর মধ্যে পড়ছিলাম না, মৌসুফ মুআন্নাস হলে সিফাত কি হবে? মুআন্নাস। মৌসুফ মুজাক্কার হলে সিফাত কি হবে? মুজাক্কার। হ্যাঁ। এখন আরেকটা রুলস করেন, মৌসুফের মধ্যে পেশ হলে সিফাতের মধ্যেও কি হবে? পেশ হবে। ঠিক আছে? এই 3টা কথা মনে থাকবে নাকি লিখে দিতে হবে নিচে? স্যার লিখে দিলে ভালো হয়। আপনারা এটা ক্লাস রেকর্ডিং শুনে নিন, লিখে দিলে কোনো লাভ নেই, আপনারা এমনিও পড়েন না। তো ওস্তাদ আবার বলেন তো মৌসুফ। মৌসুফে পেশ আবার হলে বলবো না, সিফাতেও এটা আবার বলবো না। এই যে মনোযোগ দিয়ে শুনেন নাই? মৌসুফে পেশ হলে লেখার সিফাতেও পেশ জন্য। হয়। মৌসুফে পেশ হলে সিফাতেও পেশ হয়। দেখছেন সবার মনোযোগ আসতেছে। মৌসুফে পেশ হলে সিফাতেও পেশ হবে, মৌসুফে জের হলে সিফাতেও জের হবে, মৌসুফে জবর হলে সিফাতেও জবর হবে। আচ্ছা, এখন আমরা দ্বিতীয়তে আসি। কোথায় আসি? এই তিলমিজ এটা কি মারেফা নাকি নাকেরা বলেন তো? নাকেরা। আর রাশেদ এটা কি?
মারেফা এটা মারিফা। এটা মারেফা কিভাবে হয়েছে? ব্যক্তির নাম। ব্যক্তির নাম। ব্যক্তির নাম। তাইলে নাকেরা প্লাস কি হয়েছে এখানে? মারেফা নাকেরা মারিফা নাকেরা প্লাস কি হয়েছে? মারেফা মারিফা নাকিরা প্লাস মারিফা। নাকেরা প্লাস মারেফা হলে কি হবে? মুজাফ মুজাফ ইলাইহি। ব্যক্তির নাম। হ্যাঁ, আরেকটু পরে বলেন। মুজাফ মুজাফ ইলাইহি। এখন আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা রুলস পড়ছিলাম না আরবিতে মুজাফ কি আসে? আগে আসে। আগে আসে। মুজাফ আগে মুজাফিলে পরে আসে। এখন আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এই তিলমিজ এটা নাকেরা, রাশেদ এটা মারেফা। নাকেরা আর মারেফা মিলে কি হয়েছে? মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে। তাইলে আমরা এখন সহজেই কি করব? আমরা যখন দেখবো যে দুইটা বাক্য পাশাপাশি আইসা, প্রথম বাক্যটা নাকেরা, দ্বিতীয় বাক্যটা কি মারেফা, তার মানে আমরা ধরবো কি নাকেরাটা মুজাফ আর মারেফাটা হচ্ছে কি মুজাফিল। হ্যাঁ। তাইলে মুজাফ তার মুজাফ ইলাইহিকে কি দেয়? জের দেয়। জি তখন জি। কি আর আমাদের এত ভাবতে হবে যে এটা মুজাফ হয়েছে নাকি মৌসুফ হয়েছে? এখন ইজিলি চিনা যাবে না? জি। জি উস্তাদ। বুঝছেন পড়াটা? জি উস্তাদ। জি। এখন আমরা একটু দৌড়ে আগাইতে হবে ভাই। আচ্ছা, এখন বলেন তো, এই যে এখানে আব্দুল, এটা কি মারেফা নাকি নাকেরা? নাকেরা আর আল নাকেরা মারিফা মারিফা। তাহলে নাকেরা প্লাস মারেফা মিলে কি হয়? মুজাফ মুজাফ উস্তাদ এটা কি একটা নাম না? আব্দুল মুত্তালিব, দুটো মিলে কি একটা নাম না? উস্তাদ আমি এখানে নাম বুঝাইতেছি না আপনাকে, আমি আপনাকে রুলস বুঝাচ্ছি। রুলসটা এখানে আসছে কিনা আপনি ওইটা বলেন আমাকে। জি আসছে। আমি আপনাকে রুলস বুঝাচ্ছি, ঠিক আছে? যেটা বুঝাচ্ছি ওইটাতে থাকেন। এখন এখানে আব্দুল এটা নাকেরা, আল মুত্তালিব এটা মারেফা। আল মুত্তালিব মারেফা কেন? নাম, ব্যক্তির নাম বোঝাচ্ছে। ব্যক্তির নাম। আল মুত্তালিব এটা নাম আলিফ লাম ব্যক্তি, এটা শুরুতে আলিফ লাম আসছে। আলিফ লাম আছে। তাহলে আব্দুল এটা নাকেরা আর মুত্তালিব এটা মারেফা। তো নাকেরা আর মারেফার মধ্যে মুজাফ হবে কোনটা, মুজাফ ইলাইহি হবে কোনটা? আব্দু হচ্ছে মুজাফ আর আব্দুল মুত্তালিব এটা হচ্ছে বলি না, বলছি যে নাকেরা আর মারেফা মিলে যে মুজাফ মুজাফ ইলাইহি হয়, এর মধ্যে থেকে নাকেরাটা হবে মুজাফ আর মারেফাটা কি হবে? হ্যাঁ, তাহলে এখানে আব্দুল নাকেরা হওয়ার কারণে এটা মুজাফ, মুজাফ তার মুজাফ ইলাইহিকে কি দেয়? জের দেয়। জের দেয়। কি হবে? আব্দুল মুত্তালিবি। আব্দুল মুত্তালিবি। মুত্তালিবি। এই তো। এখন আর এই ক্ষেত্রে কোনো ইয়া হবে? এরপরে আসেন জাদ্দুন আর রসুল। এখানে বলেন কোনটা মারেফা কোনটা নাকেরা, কি হইছে মৌসুফ সিফাত নাকি কি হইছে বলেন? জাদ্দু নাকেরা আর রাসূলি মারিফা, দুইটা মিলে মৌসুফ সিফাত না, মুজাফ মুজাফ ইলাইহি। এখন কোনটা মুজাফ কোনটা মুজাফ ইলাইহি? মারেফা মুজাফ নাকি নাকেরা মুজাফ? নাকেরা মুজাফ। তো এখানে নাকেরা কোনটা, রসুল নাকেরা নাকি জাদ্দুন নাকেরা? জাদ্দুন। জাদ্দুন। জাদ্দুন নাকেরা। তো নাকেরা মুজাফ, মুজাফ তার আর রসুল মুজাফ ইলাইহিকে কি দিবে? জের দিবে। এখানে কি হবে তাহলে বলেন? জাদ্দুর জাদ্দুর রসুলি। এখানে দেখেন
আমি যদি বলতাম জাদ্দু মাজিদিন, ওই নাম হওয়ার কারণে ওইটার শুরুতে আলিফ লাম আসে নাই, তাই ওইটাকে কি দিতে হচ্ছে? 2 জের দিতে হচ্ছে। বাকি জাদ্দুর রসুলের মধ্যে রসুলকে কয় জের দিতে হচ্ছে? এক জের। কেন 1 জের দিতেছেন? এখানে রুলস কি? এই যে আলিফ লাম আছে, এখন আপনাদের কালকের যেটা কাজ, এটা হচ্ছে যে এই পুরা অধ্যায়ের মধ্যে এই দুইটা রুলস কোন কোন বাক্যের মধ্যে পাওয়া গেছে এগুলা লেখা কি করবেন? মুজাফ মুজাফিলাই মৌসুফ সিফাত কি করবেন? নির্ণয় করবেন। কি করবেন? নির্ণয় করব। বুঝাইতে পারছি? সবাই লেখা দিয়ে মুজাব অনুরোধ, সবাই কি দিয়ে? মুজাব মুজাব ইলাই আর উস্তাদ আর কি যেন বললেন, মৌসুফ সিফাত। আচ্ছা, এখন আসেন আদর্সুস সাবে। আদর্সুস কি বেতে? সপ্তম স্ক্রিন পাঠ। দেখা যায় আমার? জি জি উস্তাদ। ইংদা অর্থ কাছে, আমামা অর্থ সামনে, অরা কল্প অর্থ পিছনে, তাতা অর্থ নিচে, ফাউক অর্থ উপরে, বিজানিব অর্থ পাশে। এই শব্দার্থগুলো সবাই 1 মিনিটে মুখস্থ করেন। ইন্ডা কাজ না সামনে ওরা পিছনে পাকা উপরে বিজা নেবে পাশে চাকটা নিচে পিছনে তাহতা তাহতা নিচে মুখস্থ হয়েছে? জি উস্তাদ। আমরা কতগুলো জমির পড়ছি না? ইয়া অর্থ আমার, কাবজবর কা, কাবজের কি অর্থ তোমার, কুম পূর্ণ অর্থ তোমাদের, নুনালি জবর না অর্থ আমাদের, হুম পূর্ণ অর্থ তাদের। মনে আছে? জি ওস্তাদ জি উস্তাদ। এখানে 2টা পড়া। কয়টা পড়া? 2টা পড়া। একটা হচ্ছে খেয়াল রাখবেন, দুইটা আমরা পড়া। আগে তো পড়ছি সব ইসিমের মধ্যেই কি হইব? 2 পেশ হবে, তাই না? যেমন তিলমিজুন, জাদিদুন, একজন নতুন ছাত্র, 2টার মধ্যেই 2 পেশ। আবার এরপরে পড়ছি কি যে আত-তিলমিজু জাদিদুন, যে আলিফ লাম আসার কারণে তিলমিজুনের মধ্যে 1 পেশ দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? এরপর আমরা কি পড়ছি? মুজাফ মুজাফ ইলাই, যে মুজাফের মধ্যে 1 পেশ হবে আর মুজাফ তার মুজাফ ইলাইকে কি দিবে? জের দিবে। ঠিক আছে? এখন আবার ভিন্নতা আছে যে নাম হইলে 2 জের দিবে, আবার যদি কি হয় মারেফা, যেমন আল মুআল্লিম হলো তিলমিজুল মুআল্লিম, ছাত্রের শিক্ষক, এই মুআল্লিমকে কি দিবে? 1 জের দিবে। আবার যদি কোন একটা কালিমা মুআন্নাসে কারো নাম হয়, তাইলে আবার তাকে কি দিবে? জেরের বদলে কি দিবে? জবর দিবে। এই রুলস গুলাই তো আমরা পড়ছি পিছনে, তাই না? জি উস্তাদ। সবাই কি শুনতেছেন? জি। একজন ছাত্র মাত্র পড়া ধরতেছে। একাডেমিতে সামনে থেকে আমি বলবো ভাই, ছাত্র যাদেরকে দিবেন তাদেরকে বলবেন যে যাদেরকে রেসপন্স করে না, তো মাথা ঘুরায় পড়া বুঝে। আমি নিজেই অবাক হয়ে থাকি যে পড়া বুঝতেছি কি বুঝে না। আচ্ছা ধরেন, এখন যেটা ইয়ে করতেছি সেটা হচ্ছে যে আমরা
আগে পড়ছি যে মুজাফ তার মুজাফ ইলাইকে কি দেয়, জের দেয়। হুম, এখন আমরা জি পড়বো যে ইংদা আমামা খলফা ফাওকা তাহতা বিজানিবি, এগুলো তার পরবর্তী ইসমকে কি দেয়, জের দেয়। কি দেয়? জের দেয়। মুজাফ যেমন তার মুজাফ ইলাইকে জের দেয়, ইংদা আমামা খলফা ফাওকা তাহতা বিজানিবি, এগুলো তার পরবর্তী ইসমকে কি দিবে, যেটা জেড দিবে, দিবে। জেড দিবে। জের দিবে। আচ্ছা আমি লিখে দিচ্ছি। কেমন? এই পুরো অধ্যায় আপনারা পড়ে আসবেন। পুরো অধ্যায় কি করবেন, আমি একটা বুঝাই দিতেছি। পড়ে আসবো। যেমন ইংদা অর্থ কি বলেন তো? ইন্দা অর্থ কাছে। ইংদা অর্থ কাছে কাছে। কাছে। আচ্ছা, তাহলে এখন ইংদার সাথে যদি আমি ইয়া যোগ করি তাহলে কি হবে, ইংদি, তখন অর্থ কি হবে, দি আমার আমার কাছে। ঠিক আছে। তারপরে ইংদানা আমাদের ইন্দানা আমাদের আমাদের কাছে। কাছে। আমাদের কাছে। তারপরে আসেন কি হবে, তোমাদের কাছে। তারপরে আমি লিখলাম কুন্না, তোমাদের কাছে, তোমাদের সকল মহিলার কাছে নিয়ে। তারপরে বলেন ইংদাহুম অর্থ কি, তাদের কাছে। তারপরে বলেন তাদের কাছে। ইংদাহুম অর্থ তাদের কাছে। তারপরে ইংদাহুন্না তাদের কাছে মন, তাদের কাছে। মন তাদের সকল মহিলার কাছে, ঠিক আছে। তারপরে বলেন ইংদাকা অর্থ কি, ইন্দাকা অর্থ হচ্ছে আমার কাছে। আপনার কাছে। তাদের তারপরে ইংদাকি অর্থ কি, তোমার কাছে আচ্ছা। এখন এইভাবে সবগুলা, যেমন আমামা দিয়ে কি হবে, আমামি কি হবে, আমি, হ্যাঁ এখন আমার। আপনারা বলতে পারেন আমামি। হুজুর এটা তো ছিল আমা মা জবর, কিন্তু এখানে মিমের মধ্যে জের হইলো কেন? একটা রুলস পড়াইছিলাম না যে ইয়া তার পূর্বে কাকে চায়, ইয়ার বন্ধু জের। হ্যাঁ, তাই এখানে সবগুলোর মধ্যে কি হয়ে যাবো, ইয়া আসলে জের হইয়া যাইব। এখন আমরা কিতাবের থেকে সরাসরি প্র্যাকটিস করি আগে প্রথম পড়াটা। আচ্ছা, এরপরে বলেন আমামি অর্থ কি, আমার সামনে। আমার সামনে। বলেন আমামাকা, আমামাকি, তোমাদের। তোমার তোমার সামনে মহিলা, তোমার সামনে। আচ্ছা এরপরে বলেন আমামাকুম, আমামাকুন্না, আমামাকুম তোমাদের সামনে, তোমাদের সামনে, তোমাদের সামনে। এরপরে বলেন আমামাহুম, আমামাহুন্না, তাদের সামনে, তাদের সামনে মানুষ। সামনে মন না। এখন বলেন অর ই, বড় ই মানে আমার পিছনে। অর আকা, অর আকি, তোমার পিছনে, তোমার পিছনে মুয়ান্নাস। অর আকুম, অর আকুন্না, তোমাদের পিছনে, তোমাদের পিছনে মুয়ান্নাস। তোমাদের সকল মহিলা। এরপর বলেন অর আহুম, অর আহুন্না, তাদের পিছনে, তাদের পিছনে মুয়ান্নাস। বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রথম। আচ্ছা এরপর বলেন আমার নিচে আরবি কি, তোমার নিচে, তাহতি, তোমার নিচে, তাহতিকা, তাহতিকা কেন, তাহতাকা, তাহতাকা, তাহতিকা,
তাহতু কি তাহতাকা তাহতাকি। এরপরে বলেন তার নিচে তাহা তাহতুহু তাহতুহা এরপরে বলেন তাদের নিচে তাহুম তাহতাহুম তোমাদের নিচে তাহতাকুম তাহতাকুন্না তাহতাকুম তাহতাকুন্না এরপরে বলেন আমার উপরে ইমামি ফাওকি আমার উপরে ফাওকি আমামি হবে আমার উপরে। এরপরে বলেন তোমার উপরে ফাওকাকা ফাওকাকি ফাওকাকা ফাওকাকি এরপরে বলেন তোমাদের উপরে ফাকুন ফাকুন ফাওকুকুম ফাওকুন্না ফাওকুকুন্না এরপরে বলেন তাদের উপরে ফাওকুকুন্না এরপরে বলেন আমার পাশে বিজানি বিবি তোমার পাশে বিজানি বিকা বিজানি বিজানি যাক পড়া তো বলতেছেন মাশাআল্লাহ। এরপরে বলেন তোমাদের পাশে বিজানি বিজানিকুম বিজানিকুন্না বিজানিবিকুন্না তারপরে তাদের পাশে বিজানিকুহুম বিজানিকুহুন্না। আচ্ছা এখন আরেকটা পড়া ধরেন এই আমামা খলফা ফাওকা এগুলো তার পরবর্তী ইসিমকে কি দেয়? জের দেয় যেতে দাঁড়ান আমামা এটা কিন্তু একসাথে 2 অধ্যায়ের পড়া পড়াচ্ছি ঠিক আছে, ওইখানে গিয়ে কিন্তু আর পড়াবো না। খলফা ফাওকা তাহতা স্যার দেখতেছি না কিন্তু আমরা। দেখতেছেন না, দেখার দরকার নেই, লেখা শেষে দেখলেই হইছে। এবার দেখতেছেন ভাই? জি ইনশাআল্লাহ দেখা যায়। ওটা লিখে দিচ্ছি। কিবোর্ডের কি অবস্থা, কিবোর্ড চেঞ্জ করতে করতে মেজাজটা গরম হয়ে যায়। মুজাফ যেমন মুজাফি জের দেয় কি দেয়? এই শব্দ গুলো এগুলো মুখস্থ করবেন। তার কালিমাকে জের দেয়। আচ্ছা ভাই কথাটা বুঝছেন? এখন আসেন আমরা এটা কিভাবে ব্যবহার হবে বলি। এই যেমন আমি লিখলাম, একটু কিবোর্ডটা চেঞ্জ করি। সবাই মনোযোগ দিয়ে দেখতেছেন? জি ইনশাআল্লাহ। জি উস্তাদ যেমন আমি আনলাম রশেদ, মানে যেমন আনলাম আমাম আর রশেদ। আচ্ছা বলেন তো আমাম অর্থ কি? সামনে কাছে সামনে সামনে সামন কে বলছে? সামন সামনে সামনে। তো এই যে আমামা শব্দটা আমামা, এই আমামা রাশেদকে কি দিবে? যে জের জের দেবে তাহলে কি হলো? আমামা রাশিদ রশিদি রসিদি রসিদিন রশিদি কেন হবে? আপনি এটা নাম না, এটা তো আর কোনো ইয়া না, মুয়ান্নাস
মানে কালিমাটা তো মুয়ান্নাসে কোনো মহিলার নাম, মানে কালিমাটা তো মুয়ান্নাসে কারো নাম হয় না, যে এটা কি দেওয়া যাবে না, জেড মানে জেড মানে দুই জেড দেওয়া যাবে না বা জেড দেওয়া যাবে না, এটা তো একটা মুজাক্কার জাতীয় নাম, এখানে তো দুই জবর দুই জেড দুই পেশ ইজিলি দেওয়া যাবে। এরপরে বলেন, আমি যদি বলি আমা মা, আমি কি আনি? আমা মা আনলাম। এখানে বলেন তো ফাতেমা তু হবে নাকি ফাতেমাতি হবে? ফাতেমাতা। হাতে মাতা ফাতেমাতা। ওই মুজাফিলের মধ্যে যে রুলস ছিল এখানেও সেম একই রুলস, বুঝতে পারছেন? তারপরে বলেন তো রাশেদের উপরে কি হবে? আরে তাওক। রশিদুন ফাউক রশিদুন আমি যদি বলি যে শিক্ষকের উপরে, আল মুআল্লিম। ফাউকল মুআল্লিমিন এখন আমি যদি বলি যে একজন শিক্ষকের উপরে, ফাওক আল মুআল্লিমিন। আরে শিক্ষকের উপরে ফাউকল মুআল্লিমিন, একজন শিক্ষকের উপরে কি? ফাওক আল ফাউকল ফাওক আল মুআল্লিমিন। ভাই ফরিদ ভাই মাথাটার মধ্যে একটু বাড়ি দিয়ে এরপর মাথাটা ঠান্ডা করে বলেন, একজন শিক্ষক আরবি কি মিয়া? মারেফা নাকেরা বুঝাইছি এতক্ষণ ধইরা। একজন শিক্ষকের উপরে আরবি কি? ফাওকা মুআল্লিম। মুআল্লিম। ফাউকা মুআল্লিমুন ফাউকা মুআল্লিমুন মুআল্লিমুন। তাহলে ফাউকাটা এসে কি করতেছে এখানে? ফাউকার কি কাজ? ও এদের জেড দিবে স্যার ওস্তাদ। হ্যাঁ বলেন, তাহলে ফাউকা ফাউকা মুআল্লিমি মুআল্লিমি মুআল্লিমি। আরে ভাই আপনাদের আসলেই সমস্যা। আলিফ লাম আসছে এটার শুরুতে, তাহলে এটাকে না, না, একটার না। কেন দিবেন? ও, তা এটা ফাউকা মুআল্লিমুন ফাউকা মুআল্লিমুন। ফাওকা মুআল্লিমিন, জি তো। ও বলেন না বলেন, আপনাদের যেটা মত দেয় কোন রুলস যেগুলো পড়ায় এগুলোর মনে আপনারা মনে রাখা দেন যে ভাই এগুলো ডালবাত, এই বিষয়গুলো আমরা রুলস সারা পড়ি, প্রত্যেকটা সময় কিন্তু সহজ সহজ করে রুলস গুলো বলে দেওয়া হয়। হোসেন ওস্তাদ, শোনা যাচ্ছে না কি? কথা বোঝা যায় না, কিছু বোঝা যায় না ওস্তাদ। এখন কথা বুঝতেছেন? জি এখন বোঝা জি যায়। এখন বোঝা যাচ্ছে উস্তাদ। বলছি বলেন, একজন শিক্ষকের উপরে ফাওকা মুআল্লিমিন। ফাওকা মুআল্লিমুন। ফাউকা মুআল্লিমুন। আপনি তো ক্লাসের মধ্যে কি যেন ভাবেন, আন্তাজা এসে করতেছেন, একটা বইলা দেন তখন ওস্তাদ ফাওকা মুআল্লিমিন না, দুই জেড। ফাওকা আরে ভাই আমি যে এটা লিখছি, এটা লিখছি কেন? এটা কি আপনারা পড়েন না একটা বারো? এটা কি লিখছি বলেন? মুজাফ 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 জের দেয় জেড দেয় ফাউকা এইসব মুআল্লিমিন। তার পরবর্তী কালিমাতে জেড দেয়, তাহলে ফাউকা মুআল্লিমি। তো এটা যখন আমি লিখছি আপনারা কোন দিকে তাকায় আছিলেন? তাইলে কি এখন ওই যে অন্যান্য গ্রুপগুলোতে যেমন করে কোন রকম লেখা টেখা ছাড়া পড়ায় দিয়ে চলে যাবো, এরকম করব? না উস্তাদ। না তাহলে লেখার সময় আপনারা কই তাকান ভাই? আমি আপনাদেরকে কতবার ডাকছি যে এটা কি লিখতেছি, যে আমামা কল্পা বা লেখার সময় দেখেন, দুষ্টুমি করে বললাম যে আচ্ছা না দেখলে নাই, যখন দেখাবো তখন দেখেন, এরপরেই তো আপনাদের সামনে এটা লিখলাম। মুখস্থ করেন যে আমামা খলফা ফাওকা তাহতা বিজানিবি, জেড দেয় তার পরবর্তী কালিমাকে। মুখস্থ করেন। জি ওস্তাদ। জি উস্তাদ করছে।